সোনা মানিকেরাও, আহলে সুন্নাতুল জামাতের আকীদা নবী আমার জিন্দা, ফারিস্তাদের আকীদা নবী আমার জিন্দাও, তাবেঈনদের আকীদা নবী আমার জিন্দাও, সাহাবাদের আকীদা নবী আমার জিন্দাও। বাবাজি মুসলমান ভাইরাও, সুন্নিদের আকীদা নবী আমার জিন্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, আমরা সবাই মরণের আগে বাবা নবীকে চিনতে চাই। ও বাবাজি চলুন আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা একদিন আবু বকর সিদ্দিককে বলতে, জগ আবু বকর তুমি আংটিটা নাও আর স্বর্ণকারের দোকানের কাছে যাও। যাওয়ার পরে এ আংটিতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার বললেন না যে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখিও, এই কথা বাবা বললেন না। এখন যারা বলে নবী পড়তে জানে না, এখন অনেক ব্যক্তি বলছে নবী আলিফ বে চিনতো না। ও পাগল, তুই কি বুঝবি রে? আমার নবী মুস্তাফা পড়তে জানে কি জানে না? আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন, আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব কো কোরআন শিখায়া। জোর বলেন জি। তাহলে নবীর শিক্ষক কে? একটু জোরে বলেন না। নবীর শিক্ষক আল্লাহ, ঠিক না বাবাজি মুসলমান? নবীর শিক্ষক আমার আল্লাহ। আর কিছু ব্যক্তি বলছে নবী পড়তে জানতো না, নবী গায়েবের খবর জানে না। আমি সে ভাইকে বলবো, বলে ভাই তবে শুনে রেখে দাও, আমার আল্লাহ বলেছে কোরআন পাকের মধ্যে নবীর শিক্ষক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ বলছে আমার নবীকে সব কিছু শিখিয়ে পাঠিয়েছে। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে, ওয়া আল্লামা কামা লাম তাকুন তালাম। হে হাবিব গো, আপনি যাহা কিছু জানতেন না নবী গো, আপনাকে আমি সব শিখায়া দিয়েছি। জোরে বলেন। এখন এই আবু বকরকে আমার নবী আমার বলতেছে, আবু বকর এই আংটিতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার বললেন না যে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখো, এই কথা বললেন না। আবু বকর সিদ্দিক আংটিটা হাতে করে নিয়ে স্বর্ণকার দোকানে গেলেন। বাবা স্বর্ণকার দোকানে কাজে যাবার পর স্বর্ণকারকে বলতেছে, বলে এ স্বর্ণকার, এই আংটিটাতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। আমার নবী কি লিখতে বলেছিল? জি, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে বলেন নাই। কিন্তু আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন। যে আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ গো, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, কোরআনের পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি মুসলমান, অন্য পৃষ্ঠায় লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো। বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তারা আপনার মরার পরে জান্নাতি জান্নাতি। এখন আবু বকর সিদ্দিক বাবাও আংটিটাতে লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আংটিটা নিয়েছে, আমার নবী মুস্তাফার হাত মুবারক হাজির করেছে। আমার নবীজি বলছে, আবু বকর, ওগো আবু বকর, আমি তো আংটিতে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আবু বকর, তুমি আমার নামটা লিখেছো কেন? আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওগো দয়াল নবীজি গো, আমি আবু বকর আল্লাহর পাকের কাছে বলতেছে, আমার নবীকে বলতেছে, ওগো দয়াল নবীজি, আমি আবু বকর আল্লাহর পাশে আপনার নামটা না লাগিয়ে আবু বকর সিদ্দিক বলতেছে, আমি থাকতে পারি না।
আবু বকর সিদ্দিক বলছে, হুজুর আল্লাহর পাশে আপনার নামটা না লাগিয়ে আবু বকর সিদ্দিক বলতেছে আমি থাকতে পারিনি, কিন্তু আমার নবী বলতেছে, আবু বকর, হে আবু বকর, তুমি আল্লাহর পাশে আমার নামটা লাগিয়েছো ঠিক আছে, কিন্তু আবু বকর আমার পাশে যে তোমার নাম। আবু বকর সিদ্দিক বলছে, বলে নবী গো, আপনার পাশে আমার নাম মানে আপনার পাশে তো আমার নাম লেখি নাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আমার দেওয়ালতেছে, বলতেছে কি, বলো গো আমার নবীজি, গো আমার দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো দয়াল নবীজি। বলে কি? বলে নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই যে আবু বকর সিদ্দিক, আল্লাহ বলছে নবী গো, যে আবু বকর সিদ্দিক আমার পাশের পর আপনার নামটাও আবু বকর সিদ্দিক না লাগিয়ে থাকতে পারে নাই, আমার আল্লাহ বলতেছে, বলো গো আমার নবীজি, আপনার পাশে আমার আবু বকর সিদ্দিকের নাম না লাগিয়ে আমার আল্লাহ বলছে নবী গো, আমিও থাকতে পারিনি। দরওয়ালে আরে প্রেমের খেলা খেলো শুধু মন দিও, আরে প্রেম খেলা যদি খেলো তোমরা, প্রেম খেলা যদি খেলো তোরা নবীজির সাথে, প্রেমের খেলা খেলো শুধু নবীজির সাথে, আরে প্রেমের খেলা খেলো শুধু নবীজির সাথে। আর নবীর প্রেমে পাগল ছিল, নবীর প্রেমে পাগল ছিল হযরত বেলাল, জীবন দিল নবীর প্রেমে পাগল ছিল হযরত বেলাল, কষ্ট পেল তবুও বেলাল ছাড়েনি কোরআন, তবুও বেলাল ছাড়েনি কোরআন, ছাড়েনি নবীর নাম। আর প্রেমের খেলা খেলো শুধু নবীজির সাথে। ধরো তাহলে বলুন না, নবীর সাথে প্রেম খেলা খেলবেন না দুনিয়া মানুষের সাথে? কি গো, প্রেমের খেলা কার সাথে খেলবেন? নবীর সাথে খেলুন। আজ আমরা মুসলমান, এই নবী কি জিনিস তাই বুঝলাম না। অনেক মানুষকে বলছে, ভাই ভাই আখেরি জামানার নবীর নাম বলো তো, বলতে পারছে না। কি আছে না? আচ্ছা বলুন তো, আখেরি জামানার নবীর নাম কি? আগো আখেরি জামানার নবীর নাম কি? একসঙ্গে বলতে পারছেন না? আখেরি জামানার নবীর নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার নবীকে আল্লাহ যদি তৈরি না করতেন রে বাবা, আমার আল্লাহ বলতেছেন আমি দুনিয়ার কোনো জিনিসকে বানাতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলতেছে, বলো আমার বান্দা বান্দিরাও তোমরা শুনে রেখে দাও, আমার নবীকে যদি দুনিয়াতে না পাঠাতাম, আমার আল্লাহ বলছে আসমানকে বানাতাম না, জমিনকে বানাতাম না, পাহাড়কে বানাতাম না, লৌহ কলমকে বানাতাম না, জান্নাত দুজককে বানাতাম না। যে নবীর ওসিলা দিয়ে বাবাজি সারা পৃথিবীকে আল্লাহ তৈরি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও তোমরা যদি আমার নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারো, আমার আল্লাহ বলতেছে মরার পরে তারা হয়ে যাবে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই মা কালা, আমি মায়েদেরকে বলতে যাবো, মা জননী, আচ্ছা মায়েরা আশেপাশে আছে না? নাই বাবা আছে না?
আমি মায়েদেরকে বলতে চাই, ওগো মা জননীরাও, যদি আপনারা খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে চান তাইলে পরে ভালো, আর যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী না হন, মরার পরে জাহান্নামে যেতে হবে ভয়। তা আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, আর নবীকে যদি ভালোবেসে কবরে যায়, ওই কবরে শান্তি পাওয়া যাবে কি যাবে না ভাই? আপনারা সবসময় দেখছেন। আজ আমরা মুসলমান নামাজটুকু পড়তে পারছি না গো। মুয়াজ্জিন ভোরবেলাতে হচ্ছে হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন সালাম মসজিদ চালাচ্ছে না ভোরবেলায়, এখন আমাদের ঘুম পাড়ার পালা। নামাজের দিকে কেউ নাই বাবা, কি আছে? নামাজ ছাড়া কি কোনো গতি আছে? আজ আমরা মুসলমান বাবা যে নামাজ পড়ছি কেমন? ইমাম সাহেব আল্লাহু আকবার, মুসাল্লি 10টা দাঁড়িয়েছে পেছনে। এখন বাবা যে মনে মনে চিন্তা করছে, হায় রে হায়, বাড়িতে 4টা কুটুম এসেছে, মনে হয় 5,000 টাকা ভরাবে। নামাজের ভিতরে গণনা কি? নামাজ যদি পড়তে হয় রে বাবা, হযরত উমর ফারুকের মতো পারো। নামাজ যদি পড়তে হয় আবু বকর সিদ্দিকের মতো পারো। নামাজ যদি পড়তে হয় হযরত বেলালের মতো পারো। নামাজ যদি পড়তে হয় হযরত উসমান গনির মতো পারো। নামাজ যদি পড়তে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো পারো। নামাজ যদি পড়তে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো পারো। নামাজ যদি পড়তে হয় গাউসে পাকের মতো পারো। নামাজ যদি পড়তে হয় খাজা গরিবে নামাজের মতো পারো। নামাজ যদি পড়তে হয় রে বাবা, নামাজ যদি পড়তে হয় বাবাজি ওলিদের মতো নামাজ পড়ো, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, একদিন আমার নবী মুস্তাফা, এ বাবা এদিকে কান দেন বাবা, একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আলোচনা করছেন মসজিদে নববীতে। আমার নবীজি বলতে চায়, সাহাবীরাও তোমরা শোনো গো শোনো, আমি মিরাজের রাত থেকে আমি 1 নয় 2 নয় 5 ওয়াক্ত নামাজ এনেছি। আমার নবী বলছে, ওগো আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজগুলো কমিয়েছে ঠিক, কিন্তু আমার নবীজি বলেছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদেরকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব আল্লাহ দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা গল্প করবেন না, একটু আমার দিকে মন দিন। তখন আপনারা সকালবেলা গাবে যে মুর্শিদাবাদের বক্তা ছিল, ওয়াজই করলো না, কি বলবে না জি? বক্তা তখনই ওয়াজ করতে পারে 1 নম্বর মাইক ভালো থাকলে, 2 নম্বর ওয়াজের শ্রোতা থাকলে ভালো থাকলে, আর 3 নম্বর যা তার ভিতরে ইলমে সলাহিয়া থাকতে হবে। এই 3টা জিনিস যার ভিতরে থাকবে সেই বক্তা ওয়াজ করতে পারবে। এখন আপনারা এখানে বসে আছেন, মন পড়েছে বিরিয়ানির দিকে, তাহলে কি করে হবে? আগে নাকি বলছে মন দানের দিকে। বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও। জোর হবে না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে কানো সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। জোরে হবে না?
জি, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে কানো সুবহানাল্লাহ। তাইলে বলুন, নবীকে মন দিলে পরে লাভ না লস? কি গো? লাভ। এহে জগত লাভ, পর জগত লাভ। বাবারে, কাল কিয়ামতের ময়দানে আমাদের নবী ছাড়া কোনো গতি নাই রে বাবা। এখনো নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় তিনি কান্না করতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আজ আমরা মুসলমান নবীকে চিনতে পারলাম না। নবীর বিরহে বাবাজি একটা শুকনো কাঠ কান্না করেছে। এ বাবাজি মুসলমান বাইরেও, ওগো আমার সোনা মানিকেরাও, একদিন বেরাদার আমার নবীজি মসজিদে নববীতে বাবাজি একটা খেজুরের গাছে হিলানা দিয়ে খুতবা দিতেন। বেরাদার ইসলাম মুআদ্দিস মানিকরা, আবু বকর সিদ্দিক বলতেন, নবী গো সামনে জুম্মাতে একটা মেম্বার আনবো। কি মেম্বার মানে বুঝুন তো? মেম্বার আনবো। আমার নবীজি বলছো গো আবু বকর, ঠিক আছে, তোমাকে মেম্বার নিয়ে আসতে হবে। জুম্মা যখন আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা মেম্বার নিয়ে আসলেন। আমার নবীজি খেজুরের গাছটা হটায়া বাবাজি মেম্বার উপরে নবী আমার খুতবা দিলেন। বাবা নামাজ যখন সমাপ্ত হলো, বাবা কোথা থেকে যেন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। আমার নবী বলছো গো আবু বকর, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, দেখো তো কোথা থেকে যেন কি কান্না করতেছে। আবু বকর সিদ্দিক মসজিদের আশেপাশে গেলেন। বাবা কোন জায়গাতে ধরে পাওয়া গেল না, ধরে পাওয়া গেল না। আবু বকর সিদ্দিক বলছে, নবী গো কে কান্না করছে, দূরে পেলাম না। আমার নবী বলতেছে, গো আবু বকর কাঁদতেছে মসজিদের ভিতরে। বাবাজি গাছ, শুকনো খেজুরের গাছে যখন আপনার গেল, শুকনো কাঠ, বাবাজি গায়েতে হাত বুলিয়ে দিল। বাবা আল্লাহর কি কুদরত, এ শুকনো খেজুরের গাছ জীবিত হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গাছটা যে আপনার কান্না করছিল রে বাবা, আমার নবী যে হাত বুলিয়ে দিলেন, কান্না থামলো, কিন্তু বাবা হিপানিয়া থামলো না। আমার নবীজি বলতেছে, বলে ওরে গাছ তুমি এত কান্না করছো কেন? গাছটা বলছে, নবী গো আপনি যখন আমার উপরে হিলানা দিয়ে খুতবা দিতেন, নবী গো আমার এত আনন্দ হতো, এত খুশি হতো, কিন্তু নবী গো আজকে আমাকে সরিয়া একটা মেম্বার উপর আপনি খুতবা দিয়েছেন। নবী গো কিছু না, আপনার বিরহে আমি কান্না করতেছি। ধরওয়ালে একটা খেজুরের গাছ যদি নবীর বিরহে কান্না করে রে বাবা, তাইলে বলুন না আমরা নবী তো উম্মত, তাইলে আমাদেরকে কান্না কতখানি দরকার। আমরা মুসলমান বাবাজি সিনেমা দেখতে গিয়ে বাবা চোখের পানি ঝরালাম, সিরিয়াল দেখতে গিয়ে চোখের পানি ঝরালাম, কে কাকে মারলো তার জন্য চোখের পানি ঝরালাম, কিন্তু বাবা একদিনও তো আমরা নবীর জন্য এক ফোঁটা জল ফেলাতে পারলাম না। কি গো পেরেছি? আমার নবীজি বলছো, খেজুরের গাছ আমি বলে দিলাম তুমি কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে থাকবে এবং তোমার নাম রাখলাম উস্তুনে হান্নানা। জোরে বলেন। বলতেছে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। আমার সাথে সাথে বলেন তো, হাত তুলে বলেন, বলুন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে
ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসাব রহমতে আলাম নবী নূরে মুজাসাব সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম জোরে বলেন আমরা পাগল জানোয়াত নবী ছিলাম না নবীর ভালোবাসা না থাকলে জান্নাতে পাবে না নবীর ভালোবাসা না থাকলে পরে জান্নাতে পাবে না যাদের দিলে আজ নবীর ভালোবাসা জান্নাতের চিঠিতে লেখা আছে দয়াল নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসাব সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম জোরে কেন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি একদিন মসজিদে নববীতে বাবা যে মুসলমান সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি ওই জায়গায় একজন নবীর সাহাবী ছিল তার নাম বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী কি নাম আব্দুল্লাহ আনসারী এ বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাও আব্দুল্লাহ আনসারী যখন বাবা শুনেছে তিনি আপনার দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে যে বিবি গো বিবি আজকে আখেরি জামানার নবী বলেছেন নামাজ নাকি জান্নাতের চাবি ও বিবি আজ থেকে তুমি আমি নামাজ পড়ব কোনোদিন কাজা করব না কোনোদিন বাতিল দেব না বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাও আব্দুল্লাহ আনসারী বিবি বলছে স্বামী গো ও গো স্বামী আমার আর কোনোদিন আমরা নামাজ কাজা করব না নামাজ যদি জান্নাতের চাবি হয় তাহলে আমাদেরকে নামাজ পড়া লাগবে এখন আব্দুল্লাহ আনসারী বলছে বিবি গো তবে এক কাজ করো তুমি পড়বা বাড়িতে নামাজ আমি পড়ব আমি নবীজির পেছনে নামাজ জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে আব্দুল্লাহ আনসারী বিবি বাড়িতে নামাজ পড়ে আর এদিকে বাবা আব্দুল্লাহ আনসারী তিনা নবীজির পেছনে আপনার নামাজ পড়ে একদিন দুদিন তিন দিন চার দিন যখন পার হয়েছে সমস্ত সাহাবীরা বলছে নবী গো আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই তো বুঝি নাও বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বেরাদারও আমার নবীজি বলছে গো সাহাবীরা কি ব্যাপার কি হয়েছে সাহাবীরা বলছে নবী গো আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে কিন্তু নবী গো কোনোদিন দোয়া করে না আচ্ছা আপনারা দোয়া করেন না জি দোয়া করেন তাহলে বাবা যে মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও যখন বাবা যে কথা বলো আমার নবীজি বলতেছে গো আমার সাহাবীরাও তবে আমি ঠিক আছে আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে জানবো কিসের জন্য দোয়া করেন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে তিনি এক কাজ করলেন বাবা যে আব্দুল্লাহ আনসারীর বাড়ি নবী আমার রওনা দিলেন দেওয়ার পরে আব্দুল্লাহ আনসারী বাড়ির সামনে বাবা গেটের সামনে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী সালামের জবাব না হয় আর একবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী সালামের জবাব নাই আর একবার সালাম দিলেন বাবা কিন্তু সালামের জবাব নাই আমার নবীজি আবার মসজিদ নববীর দিকে আপনার রওনা দিয়েছে বাবা ঘরে আছে আব্দুল্লাহ আনসারী তিনি দুই চোখের পানি ঝরাইয়া কান্না করতেছে বলে আল্লাহ আজকে আমার বাড়িতে আখেরি জামানার নবী এসেছিল গো আল্লাহ ওগো দয়াল নবীজি গো আপনার সালামের জবাব দিতে পারলাম না আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে বলে আপনার কান্না করতেছে বাবা আব্দুল্লাহ আনসারী বিবিকে বলছে বিবি গো
জলদি করে কাপড়টা দাও। আজকে আমার বাড়িতে আখেরি জামানার নবী এসেছিলেন, সালাম দিয়েছে কিন্তু সালামের জবাব পায় না। তাড়াতাড়ি করে আপনার কাপড়টা পরিধান করলো। আব্দুল্লাহ আনসারী আপনার গেট খুলে বাবা, আমি আপনার কিনা দেখতেছি নবীজি অনেক দূরে আপনার চলে গেছে। অনেক দূরে যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবতেছে, বলে আল্লাহ গো রব্বুল আলামিন, আজকে যদি আমি নবীকে পেছন থেকে ডাকি হয়তো আমার বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী বড় বড় করে পায়ে দা ফেলালেন। বাবা যে মুসলমান ভাইয়েরাও, সামনের দিকে যখন আপনার আগিয়ে গেল, আমার নবীর সম্মুখে আব্দুল্লাহ আনসারী যখন বাবা পৌঁছে গেল, আব্দুল্লাহ আনসারী বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো, নবীজি আপনি আমার বাড়িতে এসেছিলেন নবী গো, আপনার সালামের জবাব দিতে পারি না। আচ্ছা বলুন বাবা, সালাম দেওয়াটা কি? সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া যে সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, দিতে হবে, নাহলে গুনাহগার হবে। জি, সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে কি তুমি করছিলা? আব্দুল্লাহ আনসারী লজ্জায় কিছু বলতে পারে না। আব্দুল্লাহ আনসারী এক পা দুপা করে বলছে, নবী গো আপনি আমার বাড়িতে চলুন, আপনি দেখতে পাবেন। আমার নবীকে বাবা এক পা দুপা করে আপনার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বাবাজি নবীকে আমার ঘরের ভিতরে ঢুকেছে। আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে একটা বাবাজি গর্ত করা আছে। আমার নবীজি বলছে আব্দুল্লাহ আনসারী এই গর্তর ভিতরে কোনো যদি পুরুষ কোনো যদি মহিলা থাকে, কোনটা পুরুষ কোনটা মহিলা বোঝা যাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কিসের জন্য? তখন বলছে নবী গো আমি এত গরিব সাহাবী গো নবী, আপনি যেদিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, আপনি যেদিন বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি, নবী গো আমরা সেই দিন থেকে আমরা নামাজ পড়তে লেগেছি। নবী গো কোনোদিন নামাজ বাতিল দিই নাও নবী গো, তার জন্য গর্তটা আমি ভিতরে গেছি। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তুমি আমার পেছনে নামাজ পড়ে কিন্তু দোয়া কেন করো না বলো? আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো আমি এত গরিব সাহাবী, এত গরিব সাহাবী, আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি। নবী গো, নবী গো আমি যখন আপনার পেছনে নামাজ পড়তে যাই, এই গর্তের ভিতরে আমার বিবি বসে থাকি। নবী গো আপনার পেটে যখন নামাজ পড়ে সালাম ফিরাইয়া দিই, নবী গো দোয়া করতে পারে না, কারণ জানলো আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে বলে আমি জলদি জলদি করে আসি, আমার পরনের কাপড়টা আমার বিবিকে পরিয়ে দিই, আমি গর্তের ভিতরে যাই, তখন আমি আমার বিবির নামাজ আদায় করে। আব্দুল্লাহ আনসারী যখন এই কথা বলেছে বাবা, আমার নবীজি দুই চোখের পানি জড়া বলছো আব্দুল্লাহ আনসারী গো, ও আব্দুল্লাহ আনসারী তুমি একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করেছো। ও আব্দুল্লাহ আনসারী তোমার কাছে একটাই আবেদন করবো গো আব্দুল্লাহ আনসারী, যাও আমি রাহমাতাল লিল আলামিন গায়বের সংবাদ আদা নবী তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, যখন বাবাজি কথা বলো, বলার পরে বেরাদার ইসলাম আমার নবীজি বলছো আব্দুল্লাহ আনসারী আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি, তাইলে বলুন তিনারা জান্নাতি না জাহান্নামী? আমার নবী বলেছেন তোমরা দুই স্বামী স্ত্রী জান্নাতি, তাহলে জান্নাতি না জান্নাতি না?
বাবা যে মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকেরাও, আমার নবীজি বলছো আব্দুল্লাহ আনসারী চলো যাই মসজিদে নববীর দিকে। এখন আমার নবীজি চলছেন আগে আগে, আর আব্দুল্লাহ আনসারী আছে বাবা পেছনে পেছনে। একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে এক ইহুদি খেজুরের গাছে বেঁধে রেখেছে। বাচ্চা দুটো হাউ হাউ করে কান্না করতেছে। আমার নবী বলতেছো আব্দুল্লাহ আনসারী দেখো দেখো বাচ্চা দুটোর দিকে কেউ নজর দেয় না। কত মুসলমান যাচ্ছে রাস্তা দিয়ে, কিন্তু ওই বাচ্চা দুটোর দিকে কেউ লক্ষ্য রাখলো না। আমার নবীজি এক পা দুপা করে বাচ্চা দুটোর কাছে কে বলছে, হ্যাঁ বাচ্চারাও কি বাবা তোমরা কান্না করছো কেন? বাচ্চা দুটো বলছে নবী গো আমরা কান্না করছি এই কারো জন্য, আমরা দুই ভাই এই খেজুরের কাছে দুটা খেজুর খাওয়ার জন্য আমাদেরকে এক ইহুদি বেঁধে রেখে যাও। আমার নবীজি দুই চোখের পানি ঝরায়া বাবা কান্না করছে। এত কান্না বাবাও। আমার নবীজি কান্না করতে 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 মসজিদে নববীর দিকে আপনার আগিয়ে গেলেন। আগে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনামানিকেরাও, আমার নবী মুস্তাফা দুই চোখের পরে যারা কান্না করতেছে। উমর ফারুক বলছে নবী গো আপনি কান্না করছেন কেন? কেউ কি আপনাকে মারধর করেছে না কেউ আপনাকে বকাঝকা করেছে? আমার নবীজি কোনো মতে বাবা কথা বলেন না। এদিকে আমার নবী উমর ফারুক বলছে বলে নবী গো একবার শুধু বলুন কোন কাফের কোন মুনাফিকের দল আপনাকে কোনো কথা বলেছে কি? উমর ফারুক বলছে নবী গো আমি তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। নবী গো একবার শুধু বলুন। আমার নবীজি কথা মুবারক বলেন না বাবা, দুই চোখের পানি ঝরায়া যেন বাবা যে আপনার কান্না করতে আসে। বাবারা মায়েরা বোনেরা গো আমার নবীজি দুই চোখের পানি ঝরা কান্না করতেছে বাবা। এদিকে ওমর ফারুক বলছে নবী গো ও গো দয়াল নবীজি আপনার জন্য জীবন দিতে রাজি। ধরে বলেন এ বাবা উমর ফারুক কার নাম? উমর ফারুক দিনের নাম বাবা যিনি এক রাস্তা দিয়ে হেঁটে গেলে বাবা 40 দিন ইবলিস শয়তান যেতে পারে না। তার নাম হলো উমর ফারুক। উমর ফারুক কার নাম? যে উমর ফারুক নবীজিকে নবীজির গর্দান কাটার জন্য গেছিল। উমর ফারুক নবীজির চেহারা মোবারক দেখে হাত থেকে তলোয়ার পড়ে গেল। বাবা যে কলমা পড়ে উমর মুসলমান হয়ে গেল। তার নাম হলো উমর ফারুক। জোরে বলেন বাবা যে মুসলমান বাইরে উমর ফারুক কার নাম? তিনি বাবা মদিনা রাষ্ট্রপতি ছিলেন। বাবা কে ছিলেন? মদিনা রাষ্ট্রপতি। তিনি বিচার করনেওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। এই মদিনা রাষ্ট্রপতি ছিলেন বাবা যে উমর ফারুক। তিনি যখন বিচার করতেন বাবা কোরআন হাদিস খুলে খুলে বিচার করত। আর আমাদের বাবা সমাজের মোড়লেরাও বিচার করতেছে বাবা মুখ চিনে চিনে বিচার করতেছে। ঠিক না বাবা? আপনাদেরকে বলতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবী মুস্তাফার গোলাম বানিয়ে দেয়। যে উমর ফারুক বাবাজি নিজের ছেলে যদি হতো তবু বাবা একই বিচার করত। আর এখনকার মোড়েলেরা দেখতে পাচ্ছে বড় লোক যে তার দিকে বিচার করিয়ে দিছে, মাল্য পাবে। আল্লাহ বলছে একবার কবর আয়, তোর বিচার করা দুনিয়াতে মিথ্যা করা বিচার করা দুনিয়াতে তোর কবর আয়, সেদিন বুঝবি যে বিচার করা কোন কাকে বলে। যার ভিতরে কোরআনে জ্ঞান নাই, যার ভিতরে হাদিসের জ্ঞান নাই, সে ব্যক্তি আবার কি বিচার করবে? আগো কি বিচার করবে? যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, বিচার করনেওয়ালা ছিলেন। এইরকম দুনিয়ার মোড়লদেরকে হইতে হবে, ঠিক কিনা বলেন? একটা বিচারের ঘটনা বলি আপনাদেরকে। উমর ফারুকের কাছে দুজন মহিলা এসেছে। একজন মহিলার কাছে পুত্র সন্তান, আর একজন মহিলার কাছে কন্যা সন্তান। দুজন মহিলা বলছে পুত্রটা আমার, মানে কন্যাটা কেউ নিতে চাইছে না। উমর ফারুক বলছে বোন কি ব্যাপার তোমরা দুজন এখানে কেন? বলে হুজুর
এই পুত্র সন্তানটা দুজনা বলছে আমার, কিন্তু কন্যাটা কেউ বলছে যে না। হুজুর আমরা শুনেছি আপনি নাকি মদিনা রাষ্ট্রপতি, বিচার করনে বালা, আপনি কি কোরআন হাদিস করে বিচার করেন। আজকে আমরাও দেখতে চাই আপনি কেমন বিচার করেন। যখন এই কথা বলার পরে বলতে যে কি হয়েছে বলো। বলো হুজুর এই মহিলাটা বলতেছে পুত্র আমার, এই মহিলাটাও বলতেছে পুত্র আমার, এখন কিভাবে ফয়সালা করবেন। উমর ফারুক বলতেছে বলো মহিলারা তোমরা এক কাজ করো, দুজন মহিলার হাতে একটা করে বাটি নিয়ে নাও, আর দুজন মহিলা দুটা ঘরে ঢুকে যাও, আর তোমাদের স্থান থেকে 10 ফোঁটা করে দুধ বের করাও। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, দুজন মহিলা বাবাজি দুটো বাটি হাতে করে নিয়ে আপনার চলে গেল। 10 ফোঁটা করে আপনার দুধ বের করে উমারে ফারুকের সামনে হাজির করা হলো। এখন বাবা দুধটাকে ওজন করার জন্য এখন দাড়ি পাল্লার প্রয়োজন, কিন্তু বাবা সেই জামানায় দাড়ি পাল্লা ছিল না। উমারে ফারুক তিনি কোরআন খুলে বাবাজি দাড়ি পাল্লা আপনার খুললেন। খোলার পর দুজন মহিলার দুধের বাটিটা আপনার 2 পাল্লা রাখলো, একটা হলো ভারী, একটা হলো বাবা পাতলা। আমার উমারে ফারুক বলছে বলে ডান দিকার দুধের বাটিটা কার। একজন মহিলা বলছে বলো হুজুর আমার, বলো বাম দিকাটা কারো, বলো আমার। উমারে ফারুক বলছে তার দুধের ওজন হবে পাতলা, সে পাবে কন্যা সন্তান, আর তার দুধের ওজন হবে ভারী, সে পাবে পুত্র সন্তান। বলে পুত্র সন্তান পাবে। বাবা উমারে ফারুক সঠিক বিচার করেছেন। দুজন মহিলা বলছে হুজুর আপনি সঠিক বিচার করেছেন। তাই বাবাজি কোরআনের বিচার কখনো ভুং ভাং হয় না, কোরআনের বিচার সত্যি কোরআনের বিচারই হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, মুরলি করেন কিন্তু হাদিস কোরআন খুলে খুলে বিচার করো, তাইলে বাবাজি মুসলমান কি হবে, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরাও, যে উমারে ফারুক এইরকম বিচার করতেন, যে উমারে ফারুককে বাবাজি মদিনার সমস্ত যুবক ছেলেরা দেখে ভয় করতো। জোরে বলেন। তিনি রাগী ছিলেন। একদিন উমারে ফারুক কি করে জানেন, তিনি মদিনার বাজার যাবেন। এক যুবক একটা এরকম কালো চাদরের ভিতরে মদের বোতল ভরে নিয়েছে। কি করেছে? মদের বোতল, মানে লুকিয়ে লুকিয়ে বিক্রি করবে। আর উমারে ফারুকের কাছে যদি কানে খবর যায় যে মদ বিক্রি কেউ করছে, তারা কিন্তু গদা কাটবে। জি উমার ফারুক বলতে চাই যুবক কোথা যাও? বলো হুজুর মদিনার বাজার যাবো। বলে কেন? বলো তোমার চাদরের ভিতরে কি আছে? ইনি এখন বলতে চাল্লা গো মিথ্যা বলবো সত্য বলো, সত্য বলো গর্দান যাবে। ওই যুবক বলছে হুজুর আমার কাছে দুধ আছে, আমি মদিনার বাজারে দুধ বিক্রি করতে যাচ্ছি। যখন এই কথা বলা, উমার ফারুক বলছে যুবক তাহলে চলো আমিও যাবো তোমার সাথে। যুবকটা তখন পেয়ে চমকালো, আরে হাই মিথ্যা কথা বললাম কিন্তু হুজুর তার সৎ সাজছে না। এখন বাবা দুজন আপনার চলতে লেগেছে। চলতে চলতে মদিনার বাজারে যখন বাবা পৌঁছে গেল, মদিনার বাজারে পৌঁছে যাওয়ার পর বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এখন আমার উমারে ফারুক বলছে বলো গো যুবক তবে শুনে রেখে দাও, এ যুবক শুনে রেখে দাও, আজকে তোমার কাছে যে দুধগুলো আছে ওই দুধগুলো আমি কিনে নিতে চাই। এখন যুবক আল্লাহর কাছে দোয়া চাল্লা গো, এখন মিথ্যা কথা বলে তো আমি ফেসে গেলাম। এখন যদি আমি মদের বোতল বের করে দিই আমার গর্দান কেটে দেবে। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন এই কথা বলো মাত্র তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চাল্লা এই যুবক এসেছে দুধ বিক্রি করতে, আর এদিকে যুবকটা আল্লাহর কাছে দোয়া করতেছে বলে আল্লাহ গো আমাকে উমারের হাত থেকে বাঁচায়া দাও। আল্লাহ আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না, আর জীবনে কোনোদিন
মদের ব্যবস্থা করবো না। আল্লাহকে ক্ষমা করে দাও, আমাকে উমারের হাত থেকে বাঁচিয়ে নাও। জোরে বলেন, উমারের হাত থেকে বাঁচিয়ে নাও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, এখন বেড়াদার উমার ফারুক বলছে, যুবক কি ব্যাপার, তুমি দুধগুলো বের করো। কিন্তু বাবা ছেলের কাছে তো দুধ নাই, আছে কি মদ। এখন বাবা কি করবে? এই যুবকটা চোখ বন্ধ করে চাদরটা খুলে এরকম ভাবে বের করেছে। বলে হুজুর চোখ বন্ধ করে যে হুজুর লেন, থতরকার কাঁপতেছে, হুজুর লেন একটা একটা করে বোতল বার করে দিতেছে। এখন উমারে পার বলছে, যুবক তোমার দুধের গাঢ় রংটা এত সুন্দর। এখন উমারে ফারুক বলছে, ব্যাপার কি? আমি তো নিয়েছিলাম মদ, কিন্তু হুজুরও তো দুধ বলতে যে ব্যাপার কি? এখন মুখের দিকে চোখ খুলে যখন আপনার তাকিয়েছে, বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহর কি কুদরাত রে বাবা, সব মদ দুধ হয়ে গেছে, সব মদ দুধ হয়ে গেছে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এই আজকাল সাউন্ড বেড়ে একটু সাউন্ডটা কমাও, হ্যাঁ একটু বক্সের সাউন্ড কমাও। বাবা যে মুসলমান একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। ওই যুবকটা বলছে, বলে হুজুর গো একটা সত্য কথা আপনাকে বলবো। বলে কি? হুজুর গো আপনি যখন আমাকে রাস্তাতে জিজ্ঞাসা করেছিলেন, বলে চাদর ভিতরে কি? হুজুর গো আপনার কাছে বাঁচার জন্য আমি দুধকে মদকে দুধ বলেছিলাম। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইছি, জীবন আর মিথ্যা বলবো না, মদের ব্যবসা করবো না। আল্লাহ গো উমারের হাত থেকে আমাকে বাঁচায় নিও। ও উমার ফারুক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কাছ থেকে আল্লাহ আমাকে বাঁচায়া দিয়েছে। যারা বলেন এরকম বাবা যুবকের উমারে ফারুককে দেখে আপনার ভয় করত। ওই উমারে ফারুক নবীকে বলছে, বলে নবী গো আপনি কান্না করছেন কেন? নবী গো আপনি কান্না করছেন কেন? আমার নবী মুস্তাফা কথা বলে না রে বাবা। হযরত আবু বকর সিদ্দিক বলছে, নবী গো আপনার কি হয়েছে বলুন না, আপনি এত কান্না করছেন কেন গো নবী? বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পর বাবাজি হযরত ওমর ফারুক বলতেছে, বলে নবী গো একবার শুধু বলেন কে আপনাকে কাঁদিয়েছে? আমার নবীজি কথা বলেন না বাবা। এদিকে আবু তালহা বলছে, নবী গো আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারা কান্না করে, নবী গো আপনি কান্না করবেন না, আপনার কি হয়েছে বলুন? নবীজি আমার কথা বলে নাও। কিছুক্ষণ পর আমার নবীজি বলতে, চোখ উমারে ফারুক আমার জামাই উসমান গনিকে ডেকে নিয়েছ। কবি বলতেছে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। কি গো জোরে বলে না, বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে, এই সাউন্ডটা কমাও না, মানুষজন শুনতে পেছে না। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। যারা নবীর প্রেমিক হবে যাবে তারা মদিনাতে। জোর হবে না সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে। নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে পাগল যারা, তারাই তো
দিওয়ানা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই যেরকম সুবহানাল্লাহ। এখন আমার নবীজি বলছে গো মারে ফারুক আমার জামাই উসমান গনিকে ডেকে নিয়ে এসো। আচ্ছা বলুন বাবা উসমান গনি আপনার খবর যখন পেয়েছে বাবা টুকটু টুকটু করে আমার নবীর দরবারে এসেছেন। নবীর দরবারে এসেছে আমার নবীজি বাবা দু চোখের পানি জরা কান্না করতেছেন। ওমর ফারুক আবু বকর সিদ্দিক আবু তালহা জুবাইর সমস্ত সাহাবীরা নবীর কাছে দাঁড়িয়ে আছে বাবা। এখন উসমান গনি এসেছে বলে নবী গো আপনি দুই চোখের পানি ঝরা কান্না করছেন কেন গো নবী? আমার নবী দুই চোখের পানি ঝরা বলছ গো জামাই উসমান গনি আমার চোখের পানি যদি বন্ধ করতে পারো তুমি ছাড়াও কেউ বন্ধ করতে পারবে না। বাবা যে মুসলমান উসমান গনিটা কে? নবীজির আমার নবীজির জামাই। আমার নবীজির দুই কন্যার সাথে উসমান গনির বাবা আপনার বিয়ে দিয়েছিলেন, তার জন্য তার টাইটেল হয়েছে হযরতে উসমান যুন্নুরাইন, দুই নূরের অধিকারী। জোরে বলেন। আমার নবীজির জামাই উসমান গনি বলছে নবী গো আপনার জন্য জীবন দিত রাজি গো নবী, একবার শুধু বলুন কি কাজ করতে হবে। আমার নবী বলতেছে বলো গো উসমান গনি তবে শোনো গো এই উসমান গনি তবে শোনো আমার চোখের পানি যদি বন্ধ করতে পারো ওই যে একটা রাস্তাতে একটা খেজুর গাছে দুটা বাচ্চা বাঁধায় আছে, ওই বাচ্চা দুটোকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে হাজির না করবাও ততক্ষণ পর্যন্ত আমার চোখের পানি বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও উসমান গনি বলছে নবী গো ওগো দয়াল নবীজি তবে আপনার কাছে একটা আবেদন করব নবী গো যতক্ষণ পর্যন্ত বাচ্চা দুটোকে আপনার কাছে হাজির না করব আমি এক গ্লাস পানিও পর্যন্ত পান করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা মোহাব্বত কাকে বলে দেখেন বাবা, এরকম মোহাব্বত নবীর সঙ্গে করতে হবে তাইলে মরার পরে জান্নাতি হওয়া যাবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও উসমান গনি তিনি বাবা ওই ইহুদির কাছে গেল যে ইহুদি বাবা বাচ্চা দুটোকে বেঁধে রেখেছে। এখন উসমান গনিকে ইহুদিকে বলছে এই ইহুদি তুমি যে খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো আচ্ছা বলো এই খেজুরের গাছের দাম ক টাকা নিবা? ইহুদিটা বলতেছে আমি খেজুরের গাছ বিক্রি করব না। উসমান গনি বলছে করতেই হবে। ইহুদি বলছে করব না, উসমান গনি বলছে করতে হবে। ইহুদি কোনো মতেই বাবা রাজি হচ্ছে না যে গাছটা বিক্রি করবে। উসমান গনি বলছে ওরে ইহুদি একটা খেজুরের গাছের পরিবর্তিতে যা চাইবে আমি তোকে সেটা দিয়ে দেব। এদিকে বাবা ইহুদি মনে মনে আপনার ধারণা করতে লাগলো উসমান গনি তো 100 বিঘা জমির দাগাতি আর 100 বিঘা জমির ভিতরে সব খেজুরের গাছ লাগা আছে, দেখি তো একবার চেয়ে দেখি দেখি দেয় নাও। এখন ইহুদিটা বলছো উসমান গনি আমি তোমাকে খেজুরের গাছ একটা দিতে পারি কিন্তু তোমার 100 বিঘা জমির ভিতরে যতগুলো খেজুরের গাছ আছে ওই খেজুরের গাছগুলো আমাকে দিয়ে দিতে হবে। উসমান গনি বলতেছে ওরে ইহুদি রে যা আমি তোকে তাই দিয়ে দিলাম। জোরে বলেন। এখন ইহুদি বলছো উসমান গনি আমি তো ভেবেছিলাম তুমি দিবা নাও কিন্তু তুমি একবারতে রাজি হয়ে গেলে ব্যাপারটা কি? উসমান গনি বলছো রে ইহুদি রে আমার নবী মুস্তাফা তোরা মোহাব্বত বুঝিস না রে, আমার নবীকে তোরা ভালোবাসিস না রে, আমার নবীকে তোরা চিনিস না রে। আমি উসমান গনি আল্লাহ আমাকে টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়েছে কিন্তু ওরে ইহুদি রে তোকে আমি যে খেজুরের সব বাগান আমি দিয়ে দিলাম আমার সমস্ত খেজুরের বাগানের থেকে টাকা পয়সা জমি জায়গা থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। বাবা যে মুসলমান ভাইয়েরা এ সোনা মানিকেরা
যখন বাবা 100 বিঘা জমির ভিতরে যত খেজুর গাছ ছিল বাবা একটা খেজুরের গাছের পরিবর্তিত সব দিয়ে দেওয়া হলো। এখন উসমান গনি বাবা দুটো বাচ্চাকে আপনার গাছটা খুলে নিয়ে গিয়েও আমার নবীজির সম্মুখে বাবা হাজির করে দিয়েছে। আমার নবীজির সম্মুখে হাজির করে দিয়ে যাও বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতে চাক উসমান গনি গো আমি জানতাম তুমি পারবা। জোরে বলেন উসমান গনি গো এই বাচ্চা দুটো আমার কাছে নিয়ে এসো, তুমি আমার কলিজা ঠান্ডা করে দিয়ে যাও। এদিকে আমার নবী বলছে উসমান গনি তুমি কিভাবে বাচ্চা দুটোকে নিয়ে আসলাও? এখন উসমান গনি বলছে বলে নবী গো ওগো নবীজি আমার 100 বিঘা জমি 100 বিঘা যেটা জমি ছিল ওই জমির ভিতরে যত খেজুরের গাছ লাগা ছিল নবী গো একটা খেজুরের গাছের পরিবর্তে সব খেজুরের গাছ দিয়ে দিয়েছে নবী গো, শুধু আপনার চোখ মুবারকের পানি বন্ধ করার কারণে। এটাই বলে প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো বাবা নবীজির দিওয়ানা। আজ আমরা মুসলমান নবীকে ভালোবাসতে পারলাম না, আমরা মুসলমান নবীকে মোহাব্বত করতে পারলাম না। যদি আমরা নবীকে ভালোবাসতে পারতাম আমরা কখনো নমাজ বাতিল দিতাম না রে বাবা। আমরা যদি নবীকে ভালোবাসতে পারতাম কখনো বাবা চুগলামি করতাম না। আমরা যদি নবীকে মোহাব্বত করতাম বাবা কখনো আমরা বাবাজি হালাল হারাম খাবার খেতাম না। আমরা যদি নবীকে মোহাব্বত করতাম রে বাবা, আমরা নবীকে যদি ভালোবাসতাম আমরা জীবন কোনোদিন মিথ্যা কথা বলতাম না। ঠিক কিনা বলে? এখন আমার নবীজি বলতেছে এ বাচ্চারা গো ও গো বাচ্চারা, তবে শোনো গো তোমাদেরকে একটা কথা বলবো। আচ্ছা বলো তোমরা কতদিন ধরে খাও না? তোমরা কতদিন ধরে খাওয়া দাওয়া করে না? বলো না বলো না। ইসলাম মুআজ্জাজ সামানিকরা বাচ্চা দুটো বলছো নবী গো আমরা 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করি না। বাবা তো মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছো গো আবু বকর সিদ্দিক ও গো ওমরে ফারুক এক কাজ করো, যাও তোমার বাগান থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো। যে খেজুর নিয়ে আসা হলো আমার নবী মুস্তাফা। বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও বাবাজি এ উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার খেজুরের বাগান নিয়ে আসার পরে খেজুর নিয়ে আসার পরে আমার নবীজি নিজের হাত দিয়া যেন বাবা খাইয়ে দিতে যেন বাচ্চা দুটো দুই চোখের পানি ঝরায়া বাবা কান্না করতেছে। বলে আল্লাহ গো এ বাচ্চা দুটো কান্না করছে কেন? আমার নবী বলছে গো বাচ্চা তোমরা কান্না করছো কেন? বাচ্চা দুটো বলছে নবী গো ও গো দয়াল নবীজি আপনি আমাদেরকে খেজুরগুলো খাইয়ে দিয়েছেন। নবী গো আপনার মতো দরদি নবী দুনিয়াতে আর কেউ হবে না। জোরে বলেন নবী গো আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে খেজুরগুলো খাইয়ে দেওয়ার পর বাচ্চা দুটোকে বলছো গো বাচ্চারাও তোমার আব্বার নাম কি বলো? তখন বাচ্চা দুটো বলছে হুজুর না আমরা আব্বার কথা বলতে পারবো না। আমার নবীজি বলছে বাচ্চারা বলো গো বলো তোমার আব্বার নাম কি? বাবাজি বাচ্চা দুটো বলছে নবী গো আর লজ্জা করলে হবে না গো নবী, আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। যখন এ কথা বলেছে বাচ্চা দুটো বাবাজি কান্না করতে লেগেছে। আব্দুল্লাহ আনসারী তিনি চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে। বাবাও তিনি বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করবো আল্লাহ ওগো আল্লাহ যেই বাচ্চা দুটো নবীর প্রেমে মহব্বতে কান্না করতেছেন বাবা যে মুসলমান বলুন না এটা প্রেম না মহব্বত না ভালোবাসা? কি গো জি এই বাচ্চা দুটো নবীজিকে এত মহব্বত করে এত ভালোবাসা। এ নবী বাবাজি এই নবীর মতো কেউ দুনিয়াতে হবে? কি গো
কে যাও ভাই নবীজির কাছে, জোর হবে না, এই জোর হবে না, সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এখন আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে বলছে, নবী গো, নবী গো, আমার দোনো বাচ্চাকে, আমার দোনো বাচ্চাকে আমি বাড়ি থেকে যেতে বলি নাই, বাচ্চারা বাড়ি থেকে তিনারা চলে গেছে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, বাচ্চা দুটো বলছে, নবী গো, আমার আব্বা এত গরিব, এত গরিব, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী তো নামাজ আদায় করে যাও। নবী গো, ওগো নবীজি, আমার আব্বা মা কি অবস্থায় থাকবে না থাকবে, তার জন্য আমরা বাড়ি থেকে বিদায় হয়ে গেছি। আমার নবী বলতে, চোখ আব্দুল্লাহ আনসারী, ওগো আব্দুল্লাহ আনসারী, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি, তোমার দোনো বেটারাও হলো জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবারে ভাইরাও, ও ভাই, নিজের বেটাকে নমাজি বানাও, নিজের বেটাকে আপনার কোরআন শিখাও, নিজের বেটাকে আপনার সঠিক পথে চালাও। আজকালকার বাচ্চারা বাবা মোবাইল নিয়ে বাবা পাগল হয়ে গেছে, আজকালকার বাচ্চারা মোবাইল নিয়ে বাবা জীবন নষ্ট করছে, ঠিক না বলেন? এই বাচ্চারা মোবাইল নিয়ে বাবা এত নষ্ট হলো রে বাবা, এত নষ্ট হলো। এখন এই বাচ্চারাই বাবা মোবাইলে ভণ্ড হয়ে গেল। আপনাদেরকে বলতে যাই, নিজের বাপ মায়ের কর্তব্য বাচ্চাদেরকে সঠিকভাবে শিক্ষা দেওয়া, বাচ্চাদেরকে জ্ঞান দেওয়া, বাচ্চাদেরকে সঠিকভাবে আপনার কোরআন তেলাওয়াত শেখাও। আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনাদের মসজিদের ইমাম আছে, হয়তো আপনাদের আশেপাশে কোনো মাদ্রাসা আছে, তাদেরকে কোরআনের শিক্ষা দেন, তাদেরকে নামাজের শিক্ষা দেন, তাদেরকে বাবা হাদিসের জ্ঞান দেন। আমার আল্লাহ বলছে, যে বান্দা নিজের বেটা বেটিকে হাদিসের কোরআনে জ্ঞান দেয়, ওইটাই হলো আমার আসল বান্দা। জোরে বলেন। আর কোন বান্দা যদি নিজের বেটিকে আপনার টিকটকার বানাই, নিজের বেটাকে যদি ডান্সার বানাই, আল্লাহ বলছে, বান্দারে কবরে আয়, সেদিন তোর হবে, তোর কবরে কেমন ভয়ানক আযাব হবে সেদিন বুঝবি। বেটা বেটিকে লাচানো কত ভয়ানক। ও ভাই, কবর এমন একটা ভয়ানক জায়গা রে বাবা। ইমানদারের জন্য কবর হলো ভয়ানক জায়গা, আর বেঈমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা। ঠিক কিনা বলেন? জি, মানুষ মারা যখন যায় রে ভাই, ইমানদারের মরণ হবে বাবা খুব আসানে, আর বেঈমানদারের মরণটা হবে বাবাজি খুব তাড়াতাড়ি সহজ। আপনাদেরকে বলতে চাই, ইমানদার হয়ে মরুন, বেঈমানদার হয়ে নয়। কি ঠিক না? ইমানদার হয়ে মরলে লাভ না লস? জি, তাই আপনাদেরকে বলতে চাই বাবা সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই, আমরা নবী মুস্তাফাকে মোহাব্বত করি, নবীকে ভালোবাসি। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ মাবিন। জি, তাই আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটা মানুষকে একদিন মরতে হবে কি হবে না? কি গো,
মরতে হবে না, হবে না? কোনো ব্যক্তি যদি বলে যে আমার মরণ হবে না, তাহলে বাবাজি সে কি হবে? জি, কোনো ব্যক্তি যদি বলে যে আমি মরবো না, আমার মরণ বলে কোনো জিনিস নাই, তার ভিতরে যদি সে বিশ্বাসটুকু না থাকে, তাহলে সে ব্যক্তি কি হতে পারে? জি, কোনো ব্যক্তি যদি বলে যে আমি নমাজ মানি না, কোনো ব্যক্তি যদি বলে, কোনো মহিলা যদি বলে যে আমি পর্দাকে মানি না, সঙ্গে সঙ্গে চলে গেল। তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলে সুবহানাল্লাহ। জি, আজ আমরা মুসলমান, আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে কবর সবাইকে একদিন যেতে হবে। কি বলছেন? কবরে একদিন সবাইকে যেতে হবে। তাই কবর বলতেছে কি, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই নবীকে মোহাব্বত করো। কি গো, ঠিক না? নিজের বিবি থেকে, নিজের আওলাদ থেকে, পাড়াপড়শি থেকে আগে নবীকে মোহাব্বত করতে হবে। এই নবীকে যদি আমরা মোহাব্বত করতে পারি তো মরার পর জান্নাতি না জাহান্নামী? আমার আল্লাহ বলতেছে 3টা জিনিসের হেফাজতকারী কে? কি গো, আমার আল্লাহ। তাহলে কি কি 3টা জানা আছে কাউরে? জানা আছে? জানা নাই? আল্লাহ বলছে 3টা জিনিসের হেফাজতকারী হচ্ছে আল্লাহ। এখনকার বাবাজি, যুবক ছেলেরা বাবাজি এমন হয়েছে, 12, 13, 14 বছর হচ্ছে, কয়েছে না, বলছে আব্বা বিয়ে করবো, অথচ বাবা গোসলের ফরজ জানে না। কি জানে? গোসলের ফরজ যদি সঠিকভাবে না করতে পারো তো তোমাকে, তোমার শরীর না পাকে থাকলো। ওই কালিয়া চকে বাবাজি জালসায় গেছিলাম, তো ওখানে একটা যুবককে বলছে, ভাই গোসল ফরজ জানো? যখন জানি। তাহলে বলো। যখন জানি। আর বলো না ভাই, যখন জানি জানি, আজ বলো তুমি জানো তো? হুজুর 3টে। আমিও মনে হয় ভাবছি বলিয়া তো দিল। আচ্ছা তার 3টা কি কি বলো? তো হুজুর গোসলের ফরজ 3টা, তেল, সাবান, গামছা। বোঝা যায়? তাহলে বাবাজি গোসলের ফরজ যদি তেল, সাবান, গামছা হয়, তাহলে ওযুর ফরজে কি কি যে লাগাবে আল্লাহ মালিক জানে, ঠিক না? গোসলের ফরজ যদি সঠিক না জানা থাকে, ইমামদের কাছে গিয়ে বসবেন, শিখবেন। অনেকজন ভাই স্বামী স্ত্রী সহবাস করেন, যদি ফরজ গোসল ঠিকভাবে না হয় তো নাপাকি থেকে গেলেন। গোসল সঠিকভাবে না হলে নমাজও হবে না, রোজা হবে না, প্লাস যে কোরআন পড়বেন কোরআন তেলাওয়াত হবে না। আমি মায়েদেরকে লাস্ট বেলাতে আমি বলতে চাই, মহিলাদের জন্য 5টা পোশাক পরা চলবে না। কটা বললাম?
এটা দেখান না ভাই, 5টা। এই 5টা পোশাক যদি কোনো মহিলা পরিধান করে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। এই 5টা পোশাকের কথা আমি বলে যাব বাবা। তবে আপনাদেরকে বলি যে গোসলের ফরজ কটা একটু বলেন তো বাবা, এটা হাত তুলে বলেন না। 3টা। কে মানে 3টা কি কি কে পারবেন? যারা মৌলবি তারা হাত তুলিও না, যারা আনপাবলিক মৌলবিরা তো পারবে। এগুলো আমাদের এই যে এই জান্নাতি বাগানে আমাদেরকে শিখতে হবে কিনা। যদি লুমসুক না থাকে তাহলে গোসল হবে না। জি, আর গোসলের নিয়াত করতে হবে না, ওয়াইতুল গোসলা লিরফিল জানাবাতি, নিয়াত করতে হবে। মুসলমান ঘরে জন্ম নিয়েছো তুমি, গোসলের ফরজ জানো না আর বিয়ে করে লাভ হয়েছে? লজ্জা করা দরকার। প্রত্যেকটা বাপেদেরকে বলছে আপনাদেরকে, কোন ছেলে যদি আগে বিয়ে করে আগে বলে যায় গোসলের ফরজ বল, তারপর বিয়ে দেবো। তো গোসলের ফরজ যদি না জানা থাকে, আর ওই ছেলে বিয়ে করার পর যদি সহবাস করে স্বামী স্ত্রীর সঙ্গে, যদি না পাক থাকে বাপেও ওই ওকে মানে গুনহার ভাগিদার হইতে হবে। কি ঠিক কিনা বলেন? তাহলে বাবা যে মুসলমান, আমাদেরকে সঠিকভাবে গোসল ফরজ ঠিকভাবে করতে হবে। 1 নম্বর হচ্ছে গড়ে গড়ে করা, 2য় নম্বর হচ্ছে লাখে নরম পর্যন্ত ভিতরে পানি পৌঁছানো, 3 নম্বর মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। একটা লোম যদি শুকনা থাকে তাহলে তার গোসলের ফরজ হবে না, হবে না, হবে না, হবে না। তাই বাবা যে মুসলমান সোনামানি, কিন্তু রমজান মাসে গড়ে গড়ে করা চলবে না। ভালো করে বুঝেন, রমজান মাসে গড়ে গড়ে করা চলবে না। এখন গড়ে গড়ে করতে যে যদি 1 ঢক পানি খেলেন তো রোজাও যাবে, কি ঠিক না? তার জন্য বলা হচ্ছে কেউ যদি রমজান মাসে যদি ফরজ গোসল করে তো সিম্পল শুধু কুলি করে ফেলে দেবেন, বাস আরেকটুকুনি। আর রমজান মাসে যদি না হয় তাহলে বাবা যে আপনাকে কি করতে হবে? গড়ে গড়ে করতে হবে। এটাই হচ্ছে গোসলের নিয়ম। তো বাবা যে মুসলমান, আসুন আপনারা সকলে এইরকমভাবে গোসলগুলো আদায় করবেন। ফরজ গোসলের নিয়মগুলো, ফরজ গোসলের আপনার 3টা, এইগুলো আমাদের সঠিকভাবে আদায় করতে হবে। তাই আপনাদেরকে বলতে চাই যে মরণের আগে শরীরটাকে পাক করো। পাক যদি না পাক হয়ে যদি তুমি কবরে যাও, এই মাটি হাউ হাউ করে কান্না করে। মাটি বলে, আল্লাহ রব্বুল আলামিন, আপনার বান্দা বান্দিরা সবাই আমার উপর জুলুম করতেছে। তখন আমার আল্লাহ বলবে, হে মাটি, আমার বান্দা বান্দিরা তোমার প্রতি জুলুম করতেছে, না পাকায় ঘটতেছে। একদিন তো তোমার কাজে যাবে, সেদিন তুমি ডান দিকের হার বাম দিকে করবাও, বাম দিকের হার ডান দিকে করবাও। আটার মতো তাকে তুমি পিছে দেবা, সেই দিন বুঝবে না পাকায় থাকা কত যন্ত্রণা। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। ইনশাল্লাহ মরার পর জানো বাবা জান্নাতি হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, ও মা খালা, যদি কোনো মা থাকেন, ও মা জননী, 5টা পোশাক পরবেন না। যেহেতু বাবা টাইম 10:30 আমার, জি বলে দিই, কি বলছেন বেরাদার ইসলাম? তাই মায়েদেরকে বলতে চাই, ও গো মা জননীরাও, ও গো মা কালো, শুনে যান মারাদের বেড়া মা জননীরাও। তাই আপনাদেরকে বলতে চাই, 5টা মহিলাদের পোশাক পরা চলবে। 1 নম্বর হচ্ছে বাবা, কোন মহিলা যদি টাইট জামা পরে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হয়। কি জামা? টাইট জামা। এখনকার অনেকে মা বোনেরা চেনা নাই, বাবাদের টাইট টাইট জামা পরে বেড়াতেছে। আমি মায়েদেরকে বলবো, মাও তোমার শরীরের টাইট ফিটিং জামা পরিয়ে নাও। কেননা যে মহিলা টাইট জামা পরে আপনারও পর পুরুষকে দেখিয়ে বেড়ায়, ওই মহিলা মরার পরে জাহান্নামে যাবে। ভাই, অনেকে মহিলা আছে বাবাজি বডি দেখার লেগে টাইট টাইট জামা পরে। ওই মায়েদেরকে বলবো, মাও তুমি কখনো এরকম ধরনের জামা পরে বেড়াও। বাবাজি 2য় নাম্বার হলো, বাবাজি পাতলা জামা পরা চলবে না।
পাতলা জামা, অনেকে মা বোনেরা আছে পাতলা পাতলা জামা পরে। বাবাজি ওই মায়েদেরকে বলতে চাই, যে মহিলা পাতলা পাতলা জামা পরবে বাবাজি, সেই মহিলাকে মরার পর জাহান্নামে দেওয়া হবে। অনেকে মহিলারা বাবাজি মাথা উড়না নেয়, কিন্তু পাতলা কাপড়ে লেগে চুলমুল সব বোঝা যায়। কি বোঝা যায় না বাবাজি? তাই বলতে চাই, ও মা কালা, জীবনে কোনোদিন এরকম পাতলা পোশাক পরবেন না, মোটা মোটা কাপড় পরুন। দেখবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই মহিলার সাথে যদি খাতুনে জান্নাতে যদি একটু মিল পাওয়া যায়, ওই মহিলাকেও জান্নাতে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি তাহলে দ্বিতীয় নাম্বার পোশাক হলো। 3 নাম্বার হলো বাবাজি ছেলেদের জামা মহিলাদের জন্য পরা চলবে না। অনেকে মা বোনেরা আছেন বাবাজি, অনেকে মায়েরা বা বোনেরা আছেন বাবা জিন্সের প্যান্ট পরেছে, ছেলেদের জামা গায়ে দিয়েছে। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও বেরাদার, পেছন থেকে বোঝা যায় না পেটে চলে না বেড়া চলো, সামনে যখন যাচ্ছে বাবা মুচ নাই মানে মায়া চলে। এইরকম ধরনের মহিলারা আছে না নাই? ঠিক আছে না জি? তা আপনাদেরকে বলতেছে বাবা, নিজের নিজের বিটিদেরকে ছেলেদের জামা পোশাক পরাবেন না। জি 3 নম্বর হলো। 4 নম্বর হচ্ছে জাল জামা, যাকে বলা হয় নেট জামা। অনেকে মা বোনেরা নেট জামা পরে, হাত দেখা যায়, পিঠ দেখা যায়, আরো কত কি দেখা যায়। ওই মহিলাদেরকে বলতে চাই, বলো শোনো, তুমি যদি জাল জামা পরো তোমাকে মরার পরে জাহান্নামের আগুনে পুরানো হবে। কেননা মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোনো মহিলা যদি চুল দেখা যায়, কোনো মহিলা যদি পিঠ দেখা যায়, কোনো মহিলা যদি শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওই মহিলাকে বাবাজি মরার পরে জাহান্নামের আগুনে পোড়াবে। ভাই অত চিন্তা নাই, জান্নাত অত সোজা নয়। জান্নাত পেতে গেলে বাবাজি পরিশ্রম করতে হবে, জান্নাত পেতে গেলে নবীজির দিওয়ানা হতে হবে, জান্নাত পেতে গেলে বাবাজি আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আজ আমরা মুসলমান বাবাজি নিজের নিজের বিটিগুলোকে ঠিকভাবে মানুষ করতে পারছি না। কি পাচ্ছি? এক একটা ঘরে বাবাজি 4টে বিটি, হ্যাঁ, তো বাপও চিন্তা করছে, হ্যাঁ হ্যাঁ 4 বিটিকে বিক্রি করতে গেলে কমসে কম 4 লাখ টাকা, ধরলে 16 লাখ টাকা লাগছে। যদি কোনো মহিলা এইরকম ধরন ভাবে চলবেন না। কোনো বাপকে বলতে যে, বাপ তোমাদের বিটি আছে ঠিক আছে, তবে তাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী তৈয়ার করো। জোরে বলে সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতের মতো যেন তার দুনিয়া চলে। আর যদি এদিকে ওদিকে মেলাতে ঠেলা খেয়ে বেড়ায়, যদি সিরিয়াল দেখে বেড়ায়, বেপর্দাবালি হয়ে বেড়ায়, ওকে মরার পরে ওকে জাহান্নামে যেতে হবে। তাই আপনাদেরকে বলতেছে বাবা, আমরা নবী মুস্তফাকে মোহাব্বত করব, আর ইনশাল্লাহ নামাজ রোজা সব করবো, ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হবে। ঠিক কিনা বলেন? 4 নাম্বার হলো। 5 নাম্বার হচ্ছে শর্ট জামা। অনেকে মহিলা আছে বাবাজি শর্ট জামা পরে। ওই মহিলাকে বলো, মা তুমি শর্ট জামা পরিও না। যে মহিলা শর্ট জামা পরবে তাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। তাই মা আপনাদেরকে বলতে চাই, আমরা নবী মুস্তফার আশিক, নবী মুস্তফার প্রেমিক হব, ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাকে বলতেছে, ও গো মদিনা মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। জোরে হবে না সুবহানাল্লাহ? বলেন মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। আরে দিদার চেয়ে ও গো নবী, দিদার চেয়ে
ও গো নবী স্বপ্নে একবার দেখা দাও না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা আরে জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখলো নবীজি দেখার পরে তিতি তাহার পেল না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমি তাই মায়েদেরকে বলতে চাই গো মা জননী, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মারিয়মের মতো নারী হও, নারী যদি হতে হয় ওগো মা জননীরাও মা খাদিজার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো নারী হও, নারী যদি হতে হয় বাবাজি মুসলমান ভাইয়েরাও সুনামানিকেরাও নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না রে বাবা, আর আমাদের ঘরের মা বোনেরাও যারা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না, কি ঠিক না? যে খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, তিনি ৩৬৫ দিন, বছরে ৩৬৫ দিন, ৩৬৫ দিনই খাতুনে জান্নাত নামাজ আদায় করেছেন। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি যারা সিরিয়ালে পাগলা, কি গো ঠিক না? তাই আপনাদেরকে বলতে চাই ও মা কালা, সিরিয়ালে দিওয়ানা হও না, হও খাতুনে জান্নাতের মতো নারী। আজকালকার মায়েরা বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখছে না, স্বামীর সঙ্গে ভালোবাসা মহাব্বত যদি না থাকে, আচ্ছা বলুন ওই বাড়িতে কি আল্লাহর রহমত বর্ষিত হবে? জি, আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে যদি কোনো স্বামী মাসে ১ লাখ টাকা যদি ইনকাম করে, আর ওই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত যদি না থাকে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে না, হবে না, হবে না। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত থাকবে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলো সুবহানাল্লাহ। তা আপনাদেরকে বলতে চাই যে আমরা এই নবীকে মহাব্বত করতে রাজি আছি না নাই? একটু জোরে বলে। আজ আপনারা দেখেছেন আমাদের পবিত্র কোরআনকে নিয়ে আপনার এত বড় কথা বলেছে কে? বিজেপি দালাল ওয়াসিম সরকার। আর বিচারক আমরা চাই কি চাই না? দেন বাবা, প্রধান বক্তা একটু সম্মান দাঁড়িয়ে নারী দেবেন।